মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল বাজে এখন 10টা। উঠেছি 7:30টায়, উঠে আবার ঝিমোতে ঘুমালাম একটুখানি। তারপর উঠলাম, এই উঠে মাছ চা খেলাম। তার আগে একবার লিপি চা দিল। মাছ রান্না হয়নি, তো মাছটা আমাকে করতে হবে। তো হাজব্যান্ড অফিস যাবে না, তাড়াহুড়ো নেই, একটু পরে করব। আর আমার মাদেরকে অনেক থাকতে বললাম, কেউ থাকবে না, সব ইন্টারসিটি ধরে বেরিয়ে যাবে। তো সবাই এখন উঠেছে, সবাইকে চাটা দিলাম, খেতে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। চলো ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। আলু পোস্ত দিলাম আর ঢেঁড়স ভাজা দিলাম। খায় না ঢেঁড়স ভাজা? ওই দেখো, মা এখন নাতনিকে খাইয়ে দেবে। ঝিঙে পোস্তই তো করলো, ঝিঙে পোস্ত, ঢেঁড়স ভাজা, মাছ, ডাল, ফুলের চাটনি। না খাবে না, না খাবে না, এসে খাবে এটা ওটা সেটা। না না, আসবে তো সে সন্ধেবেলা। তো এসে একটু পাউরুটি করে দিলাম, ডিম পাউরুটি, বা তোমার দিকে তার ডিম পাউরুটি করলাম, বা মুড়ি মেখে দিলাম। মুড়িটা খায় না, রুটি রয়েছে, রুটি তরকারি এইসব খাবে। ভালো মা, কি করছো তুমি? ভালো মা, কি গুছাচ্ছ? ও যাওয়ার, আমার কাছে সবাই চলে যাবে, বাড়ি ফাঁকা করে দেবে। কি তখন থেকে চটকাচ্ছে মা? ছোট হয়ে যাবে, মানে অল্প হয়ে যাবে জিনিসটা। ডাল দেবো একটু? দেবু ফোন করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে বেঁধে দিয়েছে চুল? তুই নিজে বেঁধেছিস? এই দেখো, না ওটা দুর্গাপুরে হবে। ওরা কি আগে দুর্গাপুর চলে যাবে? খাও ওকে, খাও। ডাইরেক্ট আসানসোল যাবে? আচ্ছা, ওরা আগে দুর্গাপুর যাবে, ওখান থেকে আসানসোলে আসবে। হ্যাঁ, দুর্গাপুর থেকে যাবে, গিয়ে দুর্গাপুরে থাকবে, পরের দিন সকালবেলা কলকাতা চলে যাবে। সকালবেলা না, ওই দিনই ভিতরে আসবে, ওই দিনই আসবে। যাও মা, মুখে ঢুকাও, দেরি হয়ে যাবে মা। আমার মতোই তো আমার মা, দেখো এত বড় বুড়ি মেয়েকে দিদায় খাইয়ে দিচ্ছে। ওদের যা অনুষ্ঠান হবে দুর্গাপুর থেকে, আমাদের এখানকার কোনো ঝামেলা নেই। খালি বউভাতটা এখানে, বউভাতটা তো এখানে হবে, বউভাতে ঠিক আছে। তুই চাকরি করে সবাইকে দিতে থাকবি। প্রণাম কর। ওকে হেডফোন দেবে না তো, হেডফোন গুঁজে যায়। তুই রাস্তায় হেডফোন গুঁজে যাস, রাস্তায় হেডফোন গুঁজে যাবি না। প্রীতি, তুই মোবাইল প্যান্টের পকেটে রাখবি না পিছনে? প্রীতি, এখানে টাকা পয়সা দিয়ে নে, আমরা বলছি নে নে নে। তুইও যখন চাকরি করবি তুইও তখন দিবি। ওকে বের করে দে, বের করে। এই দেখ ফোনটা গেল, ফোন। হ্যাঁ, একটা থাপ্পড় লাগাবো। মা করবে জুতো পরিষ্কার, নিজে কর, নিজে জুতো পরিষ্কার কর। এই নে, এটা নিয়ে যা, এটা নিয়ে যা। কত দিয়েছে বাবা? নিজে পরিষ্কার করেনি বলে জুতোটা পরিষ্কার করো মা। কর, এটা দিয়ে কর। তাহলে আমি কোথা থেকে? তারপর তোর মাছ এসছে, ওই জন্য মাছটা আমি রান্না করবো। অনেকক্ষণ আগে বার করে রেখেছি, ওই গল্প করছিলাম বলে আর করতে পারছিলাম না। এখন একটু মাছটা রান্না করে দিই। তোকে তো বলি একটা প্লেন জুতো কেন, শুধু প্লেন জুতো কিনিসই না। চলে যাবে কি? তুই পরে নে। কি পরে যাবি তুই? তাহলে কি বলছিস? না না, তাড়াতাড়ি পরে বেরিয়ে যা। হবে না? তাহলে এখন পরে নিয়ে ঘরে বসে থাক, তারপর বেরিয়ে যাবি।
পরে নে, পরে ঘরে বসে থাক। ই সিঁড়ির মধ্যে বসে পড়লো, কালো প্যান্টটা সাদা হয়ে যাবে দেখবি। তুই একটা প্লেন, ওকে একটা প্লেন জুতো কিনে দাও না গো, এই জুতো পরে বড় অসুবিধা হয় থেকে থেকে। আরে যে হুড়োহুড়ি পাড়াপাড়ির সময় একটু অসুবিধা, ওকে একটা কিনে দাও জুতো। এমনি স্মার্ট লাগে কিন্তু আরে এমনি এমনি যাতায়াতের কোন এমনি বাইরে যাতায়াতের কোনো জুতো নেই তো, ওর জুতোটা তো ভেঙে গেছে। এমনি এদিক ওদিক যাওয়ার তো জুতো নেই ওর। কি পরে গেছিলিস রে কালকে, কোন জুতো? ওকে কাকে বলবি বল, বাবাকে বলে লাভ আছে? একটা প্লেন জুতো, এমনি প্লেন জুতো কিনে দিয়ে এদিক ওদিক পরে যাবে ও। আমার মাছ কি হলো না, এবার আর কিনতে দেবো না, প্লেন জুতো একটা কিনতে হবে, হিল জুতো আছে। এ হে এখন পাতলা করে মাছের ঝোল করবো, এমনি রান্না করে দিয়ে গেছে লিপি, শুধু এটা করবো মাছটা। এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সোনামা আর মা খাচ্ছে, মা ভাত খাচ্ছে, সোনামা আইসক্রিম খাচ্ছে, ভাত খাওয়া হয়ে গেছে। ভালো কাকা ভালো মার হয়ে গেছে, এরা ড্রেস পরবে, এক্ষুনি বেরিয়ে যাবে, আমার ঘর ফাঁকা হয়ে যাবে। লোকজন আসলে বেশ ভালো লাগে, ঘরটা ভর্তি ভর্তি লাগে, গল্প করি, তখন ফোন আমি ধরিই না জানো না, তখন ফোন জিনিসটা আমি অ্যাভয়েড করি, আমার এডিটিংয়ের কাজটা সব বাদ দিয়ে দিই, বেশ গল্প করতে ভালো লাগে, গল্প করার লোক নাই তো পারে, আর এই লোকটা তো আমার সাথে বেশি গল্প করে না, চুপচাপ থাকে। এই এই টিভি চলো না, টিভি জ্বালায়নি, বন্ধ করেছে ফ্যানটা। তো চলো, এরা খাওয়া দাওয়া করে ড্রেস পরে আসবে, আবার মে মাসে সবাই আসবে তিথির শাড়ি কাপড় কিনতে বড় বাজার থেকে। চলো এরা রেডি হোক। রেডি হয়ে গেছে সবাই, এখন বেরিয়ে যাচ্ছে, মা সোনামা সবাই। আমার ঘরটা ফাঁকা হয়ে যাবে, আবার সব মে মাসে চলে আসবে সবাই লাহিড়ি বাড়ি শুদ্ধ জামা কাপড় কিনতে। সবাই চলে আসবে, মজা হবে মজা। আমার লাহিড়ি বাড়ি যেতে হবে না, লাহিড়ি বাড়ি এখানে চলে আসবে। বাপের বাড়ি থেকে কেউ আসলেই আনন্দ লাগে। গঙ্গাজলে ব্যাগ না ভদ্রমহিলা, রাত্রি প্রণাম করেছি সবাইকে। ঠিক আছে, গিয়ে দিয়ে তুমি তো দেবে কি করে, তুমি তো তখন কাকি না রে, তখন দেবে কি করে বাবাকে? টাটা। কি খুঁজছো মা তুমি বসে বসে? কিসের ফটো? যাওয়ার সময় এ করছে। হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও, আবার এসো শোনা মা। তুমি মা কি টুকুর টুকুর করছো? এরকম মেয়ে দেখেছো কোথাও? বন্ধুরা মাকে ভাগিয়ে দিচ্ছে ঘর থেকে। কি আহারে যেতে, আমি তো কাঁদি না, তুমি কাঁদো কেন? এই মা যাও আসো, দুগ্গা দুগ্গা করে সবাই নিচে নেমে গেছে, তোমার নামতে সময় লাগে। এ পড়েছো? কত বললি কেঁদে দেবে, পাগল, কাদার কি আছে? সারাদিন ভিডিও কল আছে, ফোন আছে। জুতো পড়েছো? সাবধানে যাবে, দুগ্গা দুগ্গা। ও মন ঠিক হয়ে যাবে, একটু পরে বাইরে গিয়ে মন ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। ছেলের কাছে পৌঁছে যাবে তখন মন ঠিক হয়ে যাবে, বরের মুখ দেখবে তখনই মন ঠিক, বর ছেলে দেখবে সব ঠিক হয়ে যাবে। সাবধানে যাও, দুগ্গা দুগ্গা। ও মেয়েটার নেই, আচ্ছা আচ্ছা, আসলে থেকে সুদের দাম বেশি। দুগ্গা দুগ্গা, হ্যাঁ হ্যাঁ আসো আসো আসো, হ্যাঁ 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 টাটা। বন্ধুরা এখন বাজে রাত্রির 7:30। তো প্রাপ্তি ম্যাগি খেলো, স্পাইসি ম্যাগি না, চিজি ম্যাগি খেলো। তো এখন বলছে ওরা আমার খিদে পেয়েছে, বাদাম ভেজে দাও। তো দেখলাম বাদাম এইটুকুনি আছে, ওর জন্যই ভেজে দিই আপাতত বাদাম। বাদাম ভাজা খাক। আর প্রীতি কলেজ থেকে রওনা দিয়েছে। এ হে জল ছিল গো,
কিন্তু কলেজ থেকে রওনা দিয়েছে, আসতে একটু সময় লাগবে। তো মারা চলে গেছে, মা ভালো, মা সোনা মা ভালো কাকা চলে গেছে, ঘরটা ফাঁকা ফাঁকা লাগবে। কালকে দিনটা থাকবে, তারপর আস্তে আস্তে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আবার মে মাসে আসবে ওরা সবাই, তখন জামা কাপড় কিনতে, শাড়ি কাপড় বিয়ের। তো ওর তো রেজিস্ট্রি হয়ে গেছে তোমরা জানো। তো এখন সামাজিক মতে যে বিয়েটা সেটাই হবে। তো যাই হোক, চলো এখন বাদামটা ভেজে দিই। আমার মা কাকারা এখনও পৌঁছায়নি, পৌঁছালে ওরা ফোন করে দেবে। মা যাওয়ার সময় কাঁদছিল, যাওয়ার সময় মনটা ভারাক্রান্ত হয়ে যায় নাতনিদের জন্য, বিশেষ করে বলে না আসলে থেকে সুদের দাম বেশি এখন। তো যাই হোক, ঠিক হয়ে যাবে, মায়েরও ঠিক হয়ে যাবে। চলো পরে আবার কথা। এর আয়োজন করছি এখানে। ভাত আজকে অনেক করিয়েছিলাম আমি লিপিকে দিয়ে, প্রচুর করিয়েছি জানো না। তো যাই হোক, সেই ভাত থেকে কিছুটা ভাত এখানে গরম বসিয়েছি। আর সবাই আজকে ডাল ভাত খাবে, মাছের ঝোল খাবে, তো এগুলোকে গরম করব। পটলের তরকারিটা কালকের জন্য রেখে দিয়েছি। একটু ঢ্যাঁড়স ভাজা আছে, মাছ আছে আর ডাল আছে। আমার ছোটো মেয়ে শুধু ঢ্যাঁড়স ভাজা দিয়ে হয়তো ভাত খাবে, কেননা উনি তো আবার মাছ খায় না। তো যাই হোক, ঘেন্না পায়, কী করব। ঢ্যাঁড়স ভাজা তো খেতে বেশ ভালো লাগে। তো চলো ঢ্যাঁড়স ভাজা করি, করি না রান্নাটাই আছে, গরম করি। কিন্তু গ্যাসের আঁচটা কেন এত আসতে মনে হচ্ছে। এটা ঢাকা দিয়ে যাই, ইঁদুর আছে না গো আমার ঘরে, পুত করে চলে আসবে। এগুলো চটপট করে গরম করে সবাইকে খেতে দিয়ে দিই। চলো।